আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বাগত জানাচ্ছি। 14,000 ফুট উচ্চতায় উড়ে 55 মিনিটে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করব বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা রাখুন, সিটের হাতল নামিয়ে রাখুন, সামনে ট্রে টেবিল বন্ধ রাখুন এবং জানালার কভার নিরাপত্তা নির্দেশিকা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। প্লিজ pay attention to the cabin crew, the front for safety demonstration. এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে শক্ত করে সিট বেল্ট পাত দিয়ে ও খুলতে হয়। জরুরি অবস্থায় অবতরণের জন্য জাহাজে মোট 4টি বহির্গমনের পথ রয়েছে, 2টি পেছনে এবং 2টি সামনে বিকাশ। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণ শেষে আমরা কক্সবাজার থেকে নভো এয়ার বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন আমরা বিমানে রয়েছি। বন্ধুরা, আমরা কেবিন ক্রুর যে আমাদের নির্দেশনা দিয়েছে, নির্দেশনা শোনার পরে আমরা এখন দেখতে পাচ্ছেন বিমানটি আমাদের এখন টেক অফ করবে কয়েক সেকেন্ডের মধ্যে। বিমানের স্পিড কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের রানওয়ে থেকে বিমানটি আকাশে ডানা মেলবে। সেই সত্যিই আমাদের বিমানটি এখন ডানা মেলল, দেখতে পাচ্ছেন। মূল যে টেক অফ সেটি আমাদের করা হয়ে গেল। বিমান যেটি কেবিন ক্রু আমাদের ঘোষণা দিয়েছেন যে 14,000 ফুট উপরে আমাদের বিমানটা থাকবে এবং সে 55 মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে একটু বলে রাখি, এটি আমার বিমানে প্রথম যাত্রা। বিমানে চড়ার যে একটি স্বপ্ন থাকে মানুষের শৈশবকাল থেকেই। আমরা যখন, বিশেষ করে আমরা যারা গ্রামে আমরা বড় হয়েছি, যখন একটি বিমান আকাশ পথে আমাদের গ্রামের উপর দিয়ে যখন রান করত, তখন কিন্তু আমরা ঠিকই বিমানের শব্দে খুব দ্রুত ঘর থেকে বের হয়ে বিমানের দিকে তাকিয়ে থাকতাম। সেটা কিভাবে আকাশপথে, আকাশের অর্থাৎ শূন্যে ভেসে বিমান বেড়ায়, সেটি কিন্তু আমরা শিশু বা শৈশবকালে সেটি কল্পনা করতাম এবং যতটুকু চোখের সীমানার মধ্যে বিমান থাকতো আমরা কিন্তু আকাশের দিকে তাকিয়েই থাকতাম। সেই অনেক দিন পরে সেই বিমানে চড়ার, বিমান আরোহণের স্বপ্নটি সত্য হলো। বিমান চলার পথে কখনো সে আঁকাবাঁকা একটু বাঁক নিবে, অর্থাৎ ডানা একটু হেলে দুলে চলবে, সেটিও দেখবেন। হয়তো যারা, আমার কাছে অবশ্যই সেরকম ভয় লাগেনি, একটু রোমাঞ্চকর জার্নি, ভালোই লেগেছে। বিমান যেহেতু একেবারে উপরে ছিল না, যেগুলো এটি ডোমেস্টিক ফ্লাইট, সেহেতু বেশি উপর দিয়ে যায় নাই। 14,000 ফিট, যেখান থেকে নিচের দৃশ্য ভালোই দেখা যাচ্ছে। বন্ধুরা, নভো এয়ারের সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন বিমান কিন্তু একটু বাঁক নিচ্ছে। হয়তো বাঁকের সময় অনেকে একটু ভয় লাগে বা একটু করে, কিন্তু যারা আবার রেগুলার প্যাসেঞ্জার তাদের হয়তো অভ্যস্ত হয়ে গেছে। কক্সবাজার থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব 310 থেকে 20 কিলোমিটার, কিন্তু সড়ক পথে এর দূরত্ব 390 থেকে 420 কিলোমিটার হয়ে থাকে। অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কক্সবাজার থেকে পৌঁছাতে সময় লাগে 55 মিনিট প্লাস মাইনাস।
বন্ধুরা, নভো এয়ার বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিমান সংস্থা। এটি দেশের বিভিন্ন শহরে প্রায় 25টি ফ্লাইট পরিচালনা করে থাকে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, খুলনা, বরিশাল এবং আন্তর্জাতিক রুটে কলকাতা। আমরা যে বিমানটিতে জার্নি করছি এটি মূলত 72500 মডেলের একটি বিমান। আমাদের বিমানে আসন সংখ্যা রয়েছে 68টি। ওভারঅল বিমানের যাত্রী সেবার মান গুড, আউটলুকিং এবং ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সন্তোষজনক। কক্সবাজার থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভাড়া যদি আপনি আগে অনলাইনে কেটে রাখেন সেহেতু একটু কমে পাবেন। জেনারেল ভাড়া হচ্ছে 4500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা শহরের যেটা উত্তরা আজমপুরের যে সেক্টরগুলো সেগুলোই উপর থেকে মূলত দেখা যাচ্ছে, সারি সারি বিল্ডিং। এটি কিন্তু ঢাকা শহরের উত্তরা আজমপুরের দৃশ্য। উপর থেকে দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমরা কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের বিমান ল্যান্ড করবে। আস্তে আস্তে বিমান নিচের দিকে নেমে যাচ্ছে, রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের বিমানটি অবশেষে আলহামদুলিল্লাহ সহি সালামতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। আমি সম্পূর্ণ ভিডিও করেছি আপনাদের দেখার জন্য। আমি যেহেতু বিমানে প্রথম চড়েছি, আপনারা আমার সাথে দেখলেন এবং আমার সাথেও একটি বিমানে চড়ার অনুভূতি ফিল করলেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভদ্রমহিলা মহোদয়গণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদের স্বাগতম। উড়োজাহাজ পুরোপুরি না থামা পর্যন্ত সিট বেল্ট বেঁধে রাখুন এবং আলোক সংকেত না নেভা পর্যন্ত অনুগ্রহ করে সবাই নিজ আসনে বসে থাকুন। মাথার উপরে লকার সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে কারো শরীরে আঘাত না লাগে। ক্যাপ্টেন আসান এবং তার ক্রুদের পক্ষ থেকে আমি কেবিন ক্রু তানিয়া নভো এয়ার ভ্রমণের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।